স্পর্শক সংক্রান্ত উপপাদ্য করব। প্রথমে আসি স্পর্শক বলতে কি বোঝে। কোনো বৃত্তে কোনো একটা সরেখা যদি একটা বিন্দুতে মিলিত হয় এবং ওই সরেখাকে উভয় দিকে বর্ধিত করলে যদি ওই বৃত্তকে ছেদ না করে তবে ওই সরেখাকে বলা হচ্ছে বৃত্তের স্পর্শক, এবং ওই বিন্দু স্পর্শ বিন্দুকে বলা হচ্ছে বৃত্তের, ওই বিন্দুটাকে বলা হচ্ছে স্পর্শক বিন্দু, পয়েন্ট অফ কন্টাক্ট। এবারে একটা বৃত্তের একটা স্ট্রেট লাইন যদি বাইরে অবস্থিত হয় তাহলে কি হবে না, দেখতে পাচ্ছি কেন্দ্র থেকে সরেখার লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের থেকে বড়, অর্থাৎ এই লম্ব দূরত্বটা ব্যাসার্ধের থেকে বড়, ওপি গ্রেটার দেন আর। এখানে কি একটা স্ট্রেট লাইন বৃত্তটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে, তাহলে দেখতে পাচ্ছি এই ব্যাসার্ধটা তার কেন্দ্র থেকে স্ট্রেট লাইনের দূরত্ব তো তার ব্যাসার্ধের থেকে ছোট, ওপি লেস দেন আর। আর এই স্ট্রেট লাইনটা এটা স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে কেন্দ্র থেকে স্ট্রেট লাইনের দূরত্বটা লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সঙ্গে যদি সমান হয় তাহলে বলবো স্পর্শক। অর্থাৎ কেন্দ্র থেকে কোন স্ট্রেট লাইনের দূরত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সমান হলে সেটা হবে স্পর্শক। এখন আমরা আসছি সাধারণ স্পর্শক কাকে বলে। যদি কোন সরেখা দুটো বৃত্তেরই স্পর্শক হয়, দুটো বৃত্তের স্পর্শক হয় তাহলে তাকে সাধারণ স্পর্শক বলে। সাধারণ স্পর্শককে দুই ভাগে ভাগ করতে পারি, সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক। যদি কোন সরেখা বা কোন স্পর্শকের বৃত্ত দুটি একই পাশে অবস্থিত হয় তাহলে সেই স্পর্শককে বলা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। আবার কোন স্পর্শকে বৃত্ত দুটি যদি বিপরীত পাশে অবস্থিত হয়, এইদিকে এক পাশে এইদিকে এক পাশে, তবে ওই স্পর্শককে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো পৃথকভাবে বৃত্ত অবস্থিত, অর্থাৎ কেন্দ্রদ্বয়ের দূরত্বটা তাদের ব্যাসার্ধের সমষ্টির থেকেও বড়, দুটো ব্যাসার্ধের সমষ্টির থেকেও বড়, তাহলে এটা পৃথকভাবে অবস্থিত। এইরকম দুটো বৃত্ত পৃথকভাবে অবস্থিত হলে দুটি সরল সাধারণ স্পর্শক পাচ্ছি আর দুটো তির্যক সাধারণ স্পর্শক, এটা আমরা নাম দিচ্ছি ই এফ আর জি এইচ। এইখানে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, অর্থাৎ দেখতে পাচ্ছি কেন্দ্রদ্বয়ের দূরত্বটা তাদের ব্যাসার্ধ দুটোর সমষ্টির সঙ্গে সমান, এটা আর প্লাস আর এর সঙ্গে কেন্দ্রদ্বয়ের দূরত্বের সঙ্গে সমান দেখতে পাচ্ছি। দুটো সরল সাধারণ স্পর্শক পেয়েছি, এটা একটা পেয়েছি সরল সাধারণ স্পর্শক এবি, এটা একটা, তাই দুটো সরল সাধারণ স্পর্শক আর একটা পাচ্ছি তির্যক সাধারণ স্পর্শক, সেটাকে নাম দিচ্ছি আমরা ই এফ। অর্থাৎ দুটো বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে দুটি সরল সংস্পর্শক একটি তির্যক সংস্পর্শক পাচ্ছি। এই বৃত্তটাকে যদি আরেকটু এইদিকে নিয়ে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি কেন্দ্রদ্বয়ের দূরত্বটা আর মাইনাস আর এর থেকে ছোট। আমরা নিয়ে চলে আসছি তাহলে পি কিউ দূরত্বটা পি কিউটা লেস দেন আর প্লাস আর। এখানে দেখতে পাচ্ছি দুটো সরল সংস্পর্শক পাচ্ছি, একটা এবি পাচ্ছি আর একটা পাচ্ছি সিডি। এখানে কোনো তির্যক সংস্পর্শক অঙ্কন করা সম্ভব নয়। আবার এখানে দেখতে পাচ্ছি দুটো বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করেছে, এটা এবি নাম দিলাম। আমরা দেখতে পাচ্ছি এই স্পর্শকের একই পাশে দুটো বৃত্ত অবস্থিত, অর্থাৎ এটা হবে সরল সাধারণ স্পর্শক। একটাই সরল সাধারণ স্পর্শক অঙ্কন করা যাচ্ছে যদি অন্তস্থভাবে স্পর্শ করে। আর যদি বৃত্তটাকে আর এখানে কি দেখতে পাচ্ছি আমরা না, কেন্দ্রদ্বয়ের দূরত্বটা তাদের ব্যাসার্ধের অন্তরফলের সঙ্গে সমান, এটা আর ব্যাসার্ধ, এটা স্মল আর, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাচ্ছি। আবার এই বৃত্তটাকে একটু এইদিকে সরে আসছে, তার মানে এখানে পৃথক ভাবে থাকছে কিন্তু ভিতরে থাকছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো স্পর্শক অঙ্কন করা যাবে না। আর কি দেখতে পাচ্ছি PQ কেন্দ্রদ্বয়ের দূরত্বটা কি পাচ্ছি আর মাইনাস আর এর থেকেও ছোট। কিভাবে এটা প্রুফ করতে পারি না, এটু হচ্ছে PQ প্লাস কত আর, আর এই ছোট ডিস্টেন্সটাকে ধরলাম x প্লাস x ইকুয়াল টু কত ক্যাপিটাল আর এর সঙ্গে সমান। ইমপ্লাইজ দ্যাট PQ প্লাস x ইকুয়াল টু আর মাইনাস আর। এই এক্সটা সামান্য হলো পজিটিভ নাম্বার, তাহলে PQ টা লেস দেন আর মাইনাস আর, এদিক থেকে এক্সটা বাদ গেল,
অর্থাৎ যদি পৃথকভাবে থাকে বৃত্ত দুটো অন্তরে, তাহলে সেই শর্তটা হচ্ছে PQ লেস দেন R মাইনাস R। আর এইখানে দেখতে পাচ্ছি দুটো বৃত্তের কেন্দ্র একটাই, এক কেন্দ্রবৃত্ত বলা হয়। এদের কোনো স্পর্শক মানে সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব না, এটাও সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব নয়। নেক্সট আমরা উপপাদ্য 40 আসছে 40। বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তে P বিন্দুতে AB একটা স্পর্শক OP যুক্ত করা হলো, তাহলে OP হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে OP AB এর উপর লম্ব। অঙ্কন আমরা P বিন্দু বাদ দিয়ে AB এর উপর যে কোনো একটা বিন্দু Q নিলাম, Q ও Q যুক্ত করা হলো। এখন যেহেতু Q বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত, তাই OQ সরেখা বৃত্তকে R বিন্দুতে ছেদ করে। আমরা প্রমাণ করছি কি যে OPটা AB এর উপর লম্ব প্রমাণ করতে হবে। দেখতে পাচ্ছি OR এর দৈর্ঘ্য OQ থেকে ছোট, তাহলে OR ইজ লেস দেন কত OQ। কেন? OR এই OQ এর একটা অংশ মাত্র। ইমপ্লাইজ দ্যাট আবার OR এই বৃত্তের ব্যাসার্ধ, OPও ওই বৃত্তেরই ব্যাসার্ধ, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ হলে কি হবে? সমান হবে। তাহলে OP OR এর জায়গায় OP লিখলাম, OP ইজ লেস দেন কত OQ। আমরা দেখতে পাচ্ছি Q AB এর উপর যে কোনো বিন্দু, P বিন্দু বাদ দিয়ে যে কোনো বিন্দু নিয়েছি, তাহলে দেখতে পাচ্ছি কেন্দ্র থেকে যদি যোগ করা হয় যতগুলো সরেখা টানা হবে, এরকম যতগুলো স্ট্রেট লাইন টানা যাবে, তার মধ্যে দেখতে পাচ্ছি OP দৈর্ঘ্যটাই ক্ষুদ্রতম, ছোট। আমরা জানি বহিস্থ কোনো বিন্দু থেকে একটা স্ট্রেট লাইনের উপর যতগুলো সরেখা টানা যায়, যেটি সবচেয়ে ছোট সেটাই হবে লম্ব। অর্থাৎ আমরা এখানে বলতে পারছি OP AB এর উপর লম্ব। তাহলে প্রমাণিত হলো কোন বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। এখন আমরা আসি প্রয়োগ 1। কোন বৃত্তের যে কোনো ব্যাসার্ধের প্রান্ত বিন্দু দিয়ে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব সরেখা ওই বৃত্তের প্রান্ত বিন্দুতে স্পর্শক হবে। অর্থাৎ ও কেন্দ্রে একটা বৃত্ত, OP ব্যাসার্ধ, P বিন্দুতে একটা লম্ব টেনেছি AB, এটা 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে AB ও কেন্দ্রীয় বৃত্তের P বিন্দুতে স্পর্শক। প্রমাণ করছি আমরা ধরে নিচ্ছি ABটা স্পর্শক নয়, তাহলে ওই P বিন্দুগামী একটা স্পর্শক CD অঙ্কন করছি। P বিন্দুতে একটা CD অঙ্কন করলাম, CD হলো স্পর্শক। আমরা উপপাদ্য 40 তে দেখেছি কি কোন স্পর্শকের P বিন্দুতে স্পর্শ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়, পরস্পর লম্ব। আবার আমরা অর্থাৎ কি বলছি OPD তাহলে 90 ডিগ্রি হবে, কিন্তু আমাদের দেওয়া আছে OPB 90 ডিগ্রি, OPB সমান 90 ডিগ্রি। তাহলে এই দুটো সমান, OPD আর OPB সমান, দুটোই 90 ডিগ্রি। তাহলে একটা স্ট্রেট লাইনের একই পাশে যদি 90 ডিগ্রি হয়, তাহলে CD এবং AB সমাপতিত হবে। অর্থাৎ আমরা বলতে পারি ABটা হচ্ছে ও কেন্দ্র বৃত্তের P বিন্দুতে স্পর্শক। নেক্সট প্রয়োগ 2। প্রয়োগ 2 আমরা বলতে পারি কোন বৃত্তের কোন ব্যাসার্ধের যে কোনো বিন্দুতে কেবলমাত্র একটাই স্পর্শক অঙ্কন করা যাবে। কোন বৃত্তের কোন বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যাবে। প্রয়োগ 3। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী হবে। আমরা দেখতে পাচ্ছি কোন বৃত্তের স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে যদি লম্ব টানি, তা কেন্দ্রগামী হবে, কেন্দ্র দিয়ে যাবে। আমরা পরে যখন সম্পাদ্য করব যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করো, তাহলে আমরা ওই যে কোনো বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করতে হয়, এর উপর যে কোনো একটা বিন্দু P নিলাম, OP যুক্ত করলাম। এখানে যদি আমরা 90 ডিগ্রি করি, 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, তাহলে আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো।
এই উপপাদ্য প্রয়োগ করে। নেক্সট আমরা অনুসিদ্ধান্তে আসছি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। আমরা বলছি ও কেন্দ্র বৃত্তের টি যে কোনো একটি বহিস্থ বিন্দু। আমাদের প্রামাণ্য বিষয় হচ্ছে টি বিন্দু থেকে এই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। অঙ্কন আমরা টিও কে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করলাম, যা ও কেন্দ্র বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করে। আমরা এটি যুক্ত করলাম, এটি বিটি যুক্ত করছি, এটি বিটি ওএ আর ওবি যুক্ত করলাম। আমরা দেখতে পাচ্ছি যে টিও ব্যাস, আমি ধরলাম এখানে পি বিন্দু আছে, পি কেন্দ্র বৃত্ত এটা, তাহলে এটা ওটি যদি ব্যাস হয় এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা তাহলে কত হবে 90 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওএ এটির উপর লম্ব, তাহলে বলতে পারি এটি একটা স্পর্শক। একই রকম ওটি পি কেন্দ্র বৃত্তের ব্যাস, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, অর্থাৎ টিবির উপর ওবি লম্ব, অর্থাৎ বলতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের টিবি হচ্ছে স্পর্শক। তাহলে আমরা দেখতে পেলাম ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু টি থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যাচ্ছে। যেহেতু এই বৃত্তকে দুটো বিন্দুতেই ছেদ করে, তাহলে আমরা বলতে পারি দুটি স্পর্শক অঙ্কন করা যায় কোন বৃত্তের বহিস্থ বিন্দু থেকে। আমরা স্পর্শক অঙ্কন করব সম্পাদ্যে, এই কনসেপ্টটাকে নিয়ে দুটো বৃত্ত অঙ্কন করতে পারবো। বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তে স্পর্শক যে দুটো হোক একটা হোক আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো। নেক্সট 41, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ ও কেন্দ্র বৃত্ত হলো পি একটা বহিস্থ বিন্দু, দুটো স্পর্শক পিএ এবং পিবি, এই স্পর্শ বিন্দুর থেকে এই বহিস্থ বিন্দুর সংযোজক সরেখাংশ এপি, একই রকম স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু সংযোজক সরেখাংশ পিবি। আমাদের প্রমাণ করতে হবে এপি সমান পিবি। তাহলে প্রামাণ্য কি করতে হবে? প্রামাণ্য বিষয় 1 নম্বরে প্রমাণ করতে হবে পিএ ইকুয়াল টু পিবি। 2 নম্বরে কি দেখাতে হবে? যে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই কোণ সমান এই কোণ প্রমাণ করতে হবে। অ্যাঙ্গেল পিওএ সমান অ্যাঙ্গেল পিওবি প্রমাণ করতে হবে। প্রমাণ আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। কি কি দেখছি? ত্রিভুজ এওপি এবং ত্রিভুজ বিওপি, এদের মধ্যে কি কি পাওয়া যাবে না, আমরা এটা দেখতে পাচ্ছি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটা স্পর্শকের উপর লম্ব, এটাও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে অ্যাঙ্গেল ওএপি সমান অ্যাঙ্গেল ওবিপি। কেন না? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। আর কি দেখতে পাচ্ছি? অর্থাৎ দুটো সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। ওএ ইকুয়াল টু ওবি, কেন না একই বৃত্তের ব্যাসার্ধ, ওএ ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, এগুলো লিখে নেব। আর কি দেখতে পাচ্ছি? ওপিটা সাধারণ বাহু, ওপি হলো সাধারণ বাহু। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সর্বসমতা অনুসারে না এটা রাইট হ্যান্ড আরএইচএস মানে 90 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজের সমকোণ অতিভুজ বাহু সর্বসমতা অনুসারে ত্রিভুজদ্বয় সর্বসম। এ ও পি সর্বসম ত্রিভুজ বিওপি কিউ অনুযায়ী আর এইচ এস সর্বসমতা অনুসারে। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম পেলে কি পাবো? আমরা পাবো এপি সমান পিবি। তাহলে
আমরা পাচ্ছি PA সমান PB। কেন? দুটি সর্বসমত্রিভুজের অনুরূপ বাহু। এটা 1 নম্বর পেলাম। আর কি পাবো? এই দুটো কোণ সমান পাবো। কি অ্যাঙ্গেল? POA সমান অ্যাঙ্গেল POB। এই দুটো কোণ সমান। কেন? দুটি সর্বসমত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে প্রমাণিত হলো। নেক্সট আমরা উপপাদ্য 41 এর প্রয়োগ করছি। ও কেন্দ্রীয় বৃত্তের পরিলেখিত চতুর্ভুজ ABCD। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে AB প্লাস CD ইকুয়াল টু BC প্লাস DA বা AD, অর্থাৎ পরিলিখিত চতুর্ভুজের বিপরীত বাহু দুটো যোগফল অপর বিপরীত বাহু দুটো যোগফলের সমষ্টির যোগফলের সঙ্গে সমান। পরিলিখিত চতুর্ভুজ বলতে কি বোঝায় না? বৃত্তকে চারদিকে যে বাহুগুলো স্পর্শ করে থাকবে চতুর্ভুজটা, তাকে বলা হচ্ছে পরিলিখিত চতুর্ভুজ। আমরা এখন প্রমাণ করছি। না, আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ বিন্দু থেকে দুটো স্পর্শক AP আর AS। আমরা যখন AB নেব তাহলে এই বাহুগুলোর একদিকে বাঁ দিকে নেব, ওই দিকের বাহুগুলো অন্য দিকে নেব। তাহলে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক AP সমান AS হবে। AP সমান AS কেন হবে ওটা লিখে নেব। যেহেতু ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক AP এবং AS, অনুরূপভাবে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু বি থেকে দুটি স্পর্শক BP এবং BQ তারাও সমান হবে। তাহলে এখানে লিখছি PB সমান কত? BQ। এটাও লিখবো ওই একই রকম। বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তারা সমান। আবার C বিন্দু থেকে দুটি স্পর্শক CQ আর CR। তাহলে এটা এইদিকে বাহুটা লিখবো CQ, এইদিকে CQ লিখবো, এইদিকে লিখবো কি CR। তাহলে CR ইকুয়াল টু CQ। একই রকম ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু D থেকে দুটি স্পর্শক SD এবং DR। তাহলে এইদিকে লিখছি RD ইকুয়াল টু কত? DS বা SD। এই AS আর SD করলাম SD, কারণ লিখবো কি ওই বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তারা সমান। এরপর যোগ করে দিচ্ছি। যোগ করলে কি হবে? AB প্লাস PB পেলাম প্লাস CR প্লাস RD ইকুয়াল টু কত? AS প্লাস SD টা করছি, সাইডে লিখলাম, প্লাস কত? BQ প্লাস CQ বা QC লিখতে পারি, এখানে CQ লিখলাম। এগুলো যদি এখন যোগ করি তাহলে কি পাবো? AB প্লাস PB, AP ছিল, AP প্লাস PB মানে AB। CR প্লাস RD, এই যে CR প্লাস RD মানে কি? CD ইকুয়াল টু AS প্লাস SD, AS প্লাস SD মানে AD, BQ প্লাস CQ মানে BC। তাহলে আমাদের প্রমাণ হলো AB প্লাস CD ইকুয়াল টু AD প্লাস BC বা BC প্লাস DA, যেটা লেখা আছে সেটা লিখে নেওয়াই ভালো। AB প্লাস CD ইকুয়াল টু BC প্লাস DA, প্রমাণিত। আমরা এটা প্রয়োগ করছি। ও কেন্দ্রীয় বৃত্তে AB ব্যাসের A ও B বিন্দুতে দুটি সমান্তরাল স্পর্শক CD এবং EF ওই বৃত্তের উপর অবস্থিত অপর যে কোনো একটা বিন্দু T থেকে একটা স্পর্শক অঙ্কন করলাম যা CD কে P বিন্দুতে ছেদ করে এবং EF কে Q বিন্দুতে ছেদ করে। OP এবং OQ যুক্ত করা হলো। আমাদের প্রমাণ করতে হবে যে POQ এটা 90 ডিগ্রি, POQ 90 ডিগ্রি। এই প্রয়োগটা কিভাবে করব? আমরা দেখতে পাচ্ছি P বিন্দু থেকে দুটো স্পর্শক AP এবং PT এবং ও কেন্দ্রের সাথে যুক্ত। আমরা জানি কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এটা যদি x হয় এটাও x হবে। একই রকম Q বিন্দু থেকে দুটো স্পর্শক QT এবং QB, তাহলে আমরা জানি এদের দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এটা যদি y হয় এটাও y হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো যোগফল এই সম্পূর্ণটা যোগফলের অর্ধেক। তাহলে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণটা যোগফল মানে 180 ডিগ্রি, অর্থাৎ এই দুটো যোগফল 180 ডিগ্রি অর্ধেক মানে 90 ডিগ্রি। আমরা একটু লিখে করছি। তাহলে POQ মানে এই দুটো যোগফল
এই যে পিওটি আর কিউটি। তাহলে এখানে লিখবো অ্যাঙ্গেল পিওটি সমান কত না, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, তো অর্থাৎ এই কোণটার মান পিওটি কোণের মান হবে সম্পূর্ণটার অর্ধেক, মানে এওটি এর অর্ধেক, হাফ অফ অ্যাঙ্গেল এওটি। কারণটা লিখবো কি, আমরা জানি বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তারা সমান এবং কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। অনুরূপ ভাবে টিও কিউ, অ্যাঙ্গেল টিও কিউ লিখতে পারি হাফ অফ অ্যাঙ্গেল বিওটি বা টিওবি। টিওবি একই রকম, কারণ যে বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা হয় তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। এখন এটা যদি যোগ করে দিই, অ্যাঙ্গেল পিওটি প্লাস অ্যাঙ্গেল টিও কিউ ইকুয়াল টু হাফ কমন নিয়ে নিলাম, অ্যাঙ্গেল এওটি প্লাস টিওবি পেলাম। আমরা দেখতে পাচ্ছি এওটি প্লাস টিওবি, তার মানে একটা সরল কোণ উৎপন্ন করলো। এটার মান কত না 180 ডিগ্রি, এটা কাটাকাটি হলো, তার মানে 90 ডিগ্রি। পিওটি প্লাস টিও কিউ মানে অ্যাঙ্গেল পাচ্ছি পিও কিউ, তাহলে প্রমাণিত হলো অ্যাঙ্গেল পিও কিউ সমান 90 ডিগ্রি। নেক্সট 42, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরেখাংশের উপর অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করেছে। এখানেও দেখতে পাচ্ছি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত পি বিন্দুতে অন্তস্থভাবে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে পি বিন্দুটি এ বি সংযোজক সরেখাংশের উপর অবস্থিত, অর্থাৎ এ পি বি সমরেখ, এটারও এ বি পি সমরেখ প্রমাণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি দুটো বৃত্ত যেহেতু পি বিন্দুতে স্পর্শ করেছে তাহলে পি বিন্দুতে একটা সাধারণ স্পর্শক পাবো, সেটা আমরা সাধারণ স্পর্শক অঙ্কন করছি। আমি সেই সাধারণ স্পর্শকের নাম দিলাম এস টি। একই রকম এটাও আমরা সাধারণ স্পর্শক পাচ্ছি, নাম দিচ্ছি এস টি। একই নাম দেবো, একটা ছবি দেখে প্রমাণ করলেই হবে। এরপর কি করছি, এপি কেন্দ্রের সঙ্গে এটা যোগ করছি স্পর্শ বিন্দু, এপি যোগ করলাম আর এদিকে বিপি যোগ করছি, এপি যোগ করলাম আর বিপি যোগ করলাম। একই রকম এখানে এপি আর বিপি যোগ করছি, প্রমাণ করছি। দেখেন এই কেন্দ্র বৃত্তের এসটি স্পর্শক, তাহলে আমরা জানি পি হচ্ছে স্পর্শ বিন্দু, তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে এপি, এপি হচ্ছে এসটির উপর লম্ব, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। একই রকম বি কেন্দ্র বৃত্তের এসটি স্পর্শক, তা পি হচ্ছে স্পর্শ বিন্দু এবং বিপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, তার মানে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। একই রকম এটার ক্ষেত্রেও এই কেন্দ্র বৃত্তের এসটি স্পর্শক পি বিন্দুতে, এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা 90 ডিগ্রি। আবার বি কেন্দ্র বৃত্তের এসটি স্পর্শক, তাহলে বিপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যা কিনা স্পর্শকের উপর লম্ব, অর্থাৎ বিপিএস 90 ডিগ্রি। এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই দুটো যোগফল 180 ডিগ্রি, অর্থাৎ এপি এবং বিপি হচ্ছে একই সরেখায় অবস্থিত। কারণ কি, আমরা জানি দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে বহিস্থ বাহু দুটি একই সরেখায় অবস্থিত, তাহলে এপিবি সমরেখ। একই রকম এটাও আমরা দেখতে পাচ্ছি এপিএস 90 ডিগ্রি আবার বিপিএস 90 ডিগ্রি, অর্থাৎ এবিপি হচ্ছে সমরেখ। প্রমাণিত। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এক কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ধরলাম, বি কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার ধরলাম এবং এদের মধ্যে দূরত্ব এবি সমান 13 সেন্টিমিটার। আমাদের সরল সাধারণ স্পর্শক এসটি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য কি করছি, বি বিন্দু থেকে এএস এর উপর একটি লম্ব টানছি। বি বিন্দু এগুলো এএস হচ্ছে এই এস স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, বিটি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, বি বিন্দু থেকে এস এর উপর লম্ব টানছি, বি বিন্দু থেকে এস এর উপর লম্ব টানা হচ্ছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এস বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটা 90 ডিগ্রি। একই রকম বিটি এসটির উপর না লম্ব হবে। তাহলে আবার বি বিন্দু থেকে এস এর উপর লম্ব টানা হয়েছে, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এটাও 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে, তার মানে এটা একটা আয়তক্ষেত্র হলো। অর্থাৎ এসটি যা দৈর্ঘ্য এটা নাম দিলাম সি, বিসি দৈর্ঘ্য সমান হবে। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটা 8 সেন্টিমিটার, এটা 3, তাহলে এইটুকু 3 সেন্টিমিটার, এটা কত হবে? এটা হয়ে যাবে 5 সেন্টিমিটার। তাহলে পাচ্ছি কি এসি সমান 5 সেন্টিমিটার। আর এটা কি পাচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ, এবি হচ্ছে অতিভুজ, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের আমাদের লাগবে বিসি। তাহলে এসি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কত? অতিভুজ স্কয়ার। তাহলে বিসি ইকুয়াল টু কত? রুট ওভার এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। এবি স্কয়ার সমান 13 স্কয়ার, এসি স্কয়ার সমান 5 স্কয়ার, এত সেন্টিমিটার সমান 169 মাইনাস 25 সেন্টিমিটার সমান 144 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। আমরা তাহলে পেলাম বিসি সমান 12 সেন্টিমিটার। অতএব এসটি ইকুয়াল টু সরল সংস্পর্শক এসটি ইকুয়াল টু বিসি সমান 12 সেন্টিমিটার, অর্থাৎ সরল সংস্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আজ আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য বইয়ের 40, 41, 42 এবং তাদের প্রয়োগ এবং কিছু অবজেক্টিভ আমরা করলাম। এগুলো তোমরা ভালো করে দেখে করবে।